ও মাই গড, হোয়াটস দিস? ওটা কি? জোর খবর, জোর খবর, জোর খবর! সমুদ্রের ওপর থেকে প্লেন ভ্যানিশ হয়ে গেল। জোর খবর, জোর খবর, জোর খবর! সমুদ্রের ওপর থেকে একটা গোটা প্লেন ভ্যানিশ হয়ে গেল। জোর খবর, জোর খবর, জোর খবর! ভেরি স্ট্রেঞ্জ। লিজিয়ান সাগরের উপর দিয়ে যাওয়ার সময় প্লেনগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় আর কিভাবে হারিয়ে যাচ্ছে সেই রহস্যের কোনো সমাধানই কেউ এখনো করতে পারেনি। আহা, কি নতুন কথা বললো! তুই এই কথা বলছিস কেন বিচ্ছু? বাটুলদা ছাড়া লিজিয়ান সাগরের উপর এই প্লেন নিখোঁজের রহস্য সমাধান করা অন্য কারোর পক্ষেই সম্ভব নয়। বেশি কথা না বলে যে অঙ্কগুলো করতে দিয়েছি মন দিয়ে কর। কেন যে কথা বলতে গেলাম কে জানে বাবা। না, আর কথা বলবো না। এ বাবা, বাটুলদা কখন যে রেগে গিয়ে গাঁটটা মেরে তোর কপাল ফুলিয়ে দেবে বুঝতেও পারবি না। তাই আর কথা না বলে চুপচাপ অঙ্ক কর। কেন, কি মনে করিস আমি অঙ্ক করতে ভাই ভাই? শোন শোন, ওইসব আমার কাছে না কোনো ব্যাপারই না। নাসি নাসি। কিরে, তোদের অঙ্ক করতে বললাম আর তোরা ফিস ফিস করে কথা বলছিস? তোদের মার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে মনে হচ্ছে। না বাটুলদা, আমরা অঙ্ক করছি তো। হ্যালো। হ্যালো বাটুল, আমি আর্মি চিফ ইন্দ্রজিৎ বাবু বলছি। হ্যাঁ বলুন ইন্দ্রজিৎ বাবু। ওকে ইন্দ্রজিৎ বাবু, আমি এক্ষুনি আর্মি হেডকোয়ার্টার্সে যাচ্ছি। সেখানে গিয়ে এই বিষয়ে আরো বিস্তারিত কথা হবে। বাচ্চু বিচ্ছু, তোরা অঙ্কগুলো করতে থাক, আমি আসছি। কোথায় যাচ্ছ বাটুলদা? আর্মি হেডকোয়ার্টার্সে। কেন ওখানে যাচ্ছ কেন? সব তোদের এসে বলবো। সব সময় অঙ্ক করতে আমার ভালো লাগে না। যাও না যাও, এসে দেখবে একটা অঙ্ক করিনি। না, আর কথা বলবো না, চুপচাপ খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর তা নাহলে কখন আবার বলবে বিচ্ছু অঙ্ক কর অঙ্ক কর, তখন আবার কেস খেয়ে যাবো। খবরদার, এই ভুল একদম করিস না বিচ্ছু। বাটুলদা এসে যদি দেখে অঙ্ক করা হয়নি তাহলে কি হবে জানিস তো? আমি সব জানি। এবার বলুন ইন্দ্রজিৎ বাবু, বিষয়টা একটু বিস্তারিত ভাবে শুনতে চাই। হ্যাঁ, ঘটনাটা বিস্তারিত ভাবে বলবো বলেই তো তোমাকে এখানে আসতে বলেছি বাটুল। তুমি তো ইতিমধ্যে খবরের কাগজে ঘটনাটা নিশ্চয়ই পড়েছো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? যতবার ওই লিজিয়ান সাগরের ওপর দিয়ে প্লেন উড়ে গেছে ততবারই ওই প্লেন নিখোঁজ হয়ে গেছে। এবং আরো রহস্যজনক ব্যাপার হলো যে অনেক খোঁজেও সেই প্লেনগুলোর কোনো খোঁজ আমরা পাইনি। এই ব্যাপারে আপনারা কাউকে সন্দেহ করছেন? সন্দেহ তো আগে অনেককেই করেছিলাম বাটুল, কিন্তু পরবর্তী সময় তদন্তের শেষে এসে বুঝতে পেরেছি আমাদের সন্দেহগুলো ভুল ছিল। তাই তো এখন এই রহস্য সমাধানের জন্য তোমার সাহায্য চাই। আপনাদের সাহায্য করবার জন্য আমি সবসময় প্রস্তুত ইন্দ্রজিৎ বাবু। ওকে, এবার তোমাকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো, মন দিয়ে লক্ষ্য করো। দেখলে বাটুল, দেখলে কেমন অদ্ভুত একটা হাত জল থেকে উঠে
প্লেনটাকে সমুদ্রে নামিয়ে নিল? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম। কি বিষয়? যে হাতটা লিজিয়ান সাগর থেকে উঠল সেটা কোনো সাধারণ হাত নয়, হাতটা পুরোটাই জল দিয়ে তৈরি। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক ধরেছ। সেটাই তো আমাদের আরো বেশি করে ভাবাচ্ছে, কারণ এমন হাতের ব্যাপারে বিজ্ঞানীরাও স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না। কোনো মানুষ বা পশুর এমন হাত তারাও আগে কখনো দেখেননি। ইন্দ্রজিৎ বাবু, আমি নিজে একবার প্লেন নিয়ে ওই লিজিয়ান সাগরের উপর দিয়ে যেতে চাই। কিন্তু বাটুল, ব্যাপারটা অত্যন্ত বিপজ্জনক। এই বিপদের সম্মুখীন আমাকে হতেই হবে ইন্দ্রজিৎ বাবু, তা না হলে এই রহস্যের সমাধান করা আমার পক্ষে সম্ভব হবে না। এই বিপদের সম্মুখীন হতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যায়, তখন তো আমি নিজেকে আর ক্ষমা করতে পারবো না বাটুল। আপনি আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না ইন্দ্রজিৎ বাবু। আপনাদের সবার স্নেহ, ভালোবাসা আর আশীর্বাদের ফলে কোনো শত্রুই আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কালকেই একটা প্লেন নিয়ে লিজিয়ান সাগরে যাব। আপনি আমার জন্য একটা প্লেনের ব্যবস্থা করুন। না, আমি তোমাকে একা ওখানে যেতে দিতে পারি না বাটুল। আমি তোমার সাথে আমাদের এয়ারফোর্সের কিছু ফাইটার প্লেনও পাঠাতে চাই। না, কোনো ফাইটার প্লেনের যাওয়ার দরকার নেই। আমি চাই না আমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে কেউ নিজেই বিপদে পড়ুক। কি বলছো কি গো বাটুলদা? জল দিয়ে তৈরি একটা বিশাল হাত প্লেনটাকে ধরে সমুদ্রে ফেলে দিল? তারপর তারপর কি হলো বাটুলদা? ও বাটুল্লা, বলো না গো। আমি কালকেই যাব। যাবে, কিন্তু একা যাবে না, আমরাও তোমার সাথে যাব বাটুলদা। কালকে আমাদেরকেও তোমার সাথে নিয়ে যাবে তো বাটুল্লা? না, আমি লিজিয়ান সাগরের রহস্যটা আগে সমাধান করে আসি, তারপর দেখা যাবে। ভাবলাম এতদিন পর একটু ঘুরতে যাব, তাও হলো না। যাও না, যাও। ও বাটুলদা, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো না প্লিজ। একবার যখন না বলেছি তখন না। আমি একাই যাব। তোরা আমাকে নিয়ে ভয় পাস না, আমার কিচ্ছু হবে না। লিজিয়ান সাগর আর কতদূর মিস্টার সেন? সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পেছনে লিজিয়ান সাগর। ওকে। এটাই হলো সেই রহস্যময় লিজিয়ান সাগর বাটুল। আই সি। আপনি প্লেনটাকে মাঝ সমুদ্রের কাছে নিয়ে চলুন মিস্টার সেন। ওকে বাটুল। বি কেয়ারফুল মিস্টার সেন, একটা বড় বিপদ আসতে চলেছে বলে মনে হচ্ছে। আমাদের প্লেনটাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে, যাতে সহজে ওই হাত আমাদের প্লেনটাকে ধরতে না পারে। আপনি একদম ঠিক কথাই বলেছেন বাটুল। আপনার কথা শুনে প্লেনটা নিয়ে এতটা উপরে উঠেছিলাম বলেই আমরা এই যাত্রা বেঁচে গেলাম। থ্যাংক ইউ বাটুল। বিপদ এরই মধ্যে চলে গেছে বলে আমার মনে হয় না। আবার যে কোনো সময় মিস্টার সেন, ওই দেখুন হাতটা আবার আমাদের প্লেনটাকে ধরতে আসছে। চিন্তা করবেন না বাটুল, ওই হাত আমাদের প্লেন ধরতে পারবে না। প্লেনের দরজা তাড়াতাড়ি বন্ধ করুন বাটুল। যে কোনো সময় ওই হাত আবার সমুদ্র থেকে উঠে আসতে পারে। আমি জানি মিস্টার সেন,
আর সেটা জেনেও এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? ও নো! বাটুল, বাটুল, এটা আপনি কি করলেন? কি করলেন এটা? ও মাই গড, এ তো দেখছি সব প্লেনের ভাঙা টুকরো। এ তো মানুষের কঙ্কাল, কিন্তু কার? এই কঙ্কালের সাথে কি তাহলে প্লেন নিখোঁজের কোনো সম্পর্ক আছে? কে তুই? তোর সাহস তো দেখছি খুব বেশি। সমুদ্রের গভীরে আস্তে আস্তে একেবারে আমার কঙ্কালের কাছে এসে হাজির হয়েছিস। জানিস, আজ তোর জন্যই আমার হাত থেকে এই প্রথম সুখই দেশের একটা প্লেন পালিয়ে গেল। আমি কিছুতেই প্লেনটাকে ধরতে পারলাম না, শুধু তোর জন্য। কি চাস তুই? কেন এখানে এসেছিস বল? আমি বাটুল। এবার বলো তুমি কে? তুমি কেন প্লেনগুলোকে এই লিজিয়ান সমুদ্রে ডুবিয়ে দাও? কেন? সেসব কথা আমি তোকে বলতে যাব কেন? বলবে, কারণ আমি তোমাকে সাহায্য করতে এসেছি বন্ধু। বন্ধু? তুই আমাকে বন্ধু বলে ডাকলি বাটুল? হ্যাঁ, আজ থেকে তুমি আমার বন্ধু। আমিও তোর বন্ধু। তাহলে আমাকে এবার সব কথা বলো বন্ধু। কথা দিচ্ছি তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। ঠিক আছে, তাহলে শোনো। আমার নাম গঞ্জালো। গঞ্জালো? হ্যাঁ, আমি জেলে ছিলাম। এই লিজিয়ান সাগরে এই নৌকোয় করে আমি মাছ ধরতাম, আর সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালাতাম। তারপর কি হলো গঞ্জালো? একদিন এইভাবে লিজিয়ান সাগরে মাছ ধরতে ধরতে আমি অজান্তেই সুখই দেশের সীমানায় ঢুকে পড়ি। আর তারপর আমাদের সুখই দেশে একটা লোক নৌকো নিয়ে ঢুকে পড়েছে। এ তো ভয়ানক বিপদের কথা স্যার। এর আগেও এমন ভাবে শত্রু দেশের একজন আমাদের সুখই দেশে নৌকা নিয়ে ঢুকে পড়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, মনে আছে। আর তারপর আমাদের দেশের অনেক গোপন খবর ওই লোকটার কাছ থেকেই আমাদের শত্রু দেশের লোকেরা জেনে যায়, কিন্তু এবার আর সেটা হতে দেব না। তাহলে এখন আপনি কি করবেন স্যার? ওই লোকটাকে শেষ করে দেব। ও মাই গড, মাছ ধরতে ধরতে
সামান্য সুখই দেশের সীমানায় ঢুকে পড়েছিলে বলে ওরা তোমাকে এত বড় শাস্তি দিল? হ্যাঁ, আর তাই তো ঠিক করেছি, সুখই দেশের কোন প্লেনকে এই লিজিয়ন সাগরের ওপর থেকে যেতে দেখলেই তাকে ধ্বংস করে দেব। আমার উপর যে অন্যায় হয়েছে তার জন্য ওদের শাস্তি পেতেই হবে, কিন্তু এইবার তোমার জন্য ওদের একটা প্লেন আমার হাত থেকে বেঁচে পালিয়ে গেল, শুধু তোমার জন্য বাটুল। গঞ্জালো, এবার আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো। বলো বাটুল, কি বলবে? সুখই দেশের প্লেন ভেবে তুমি যাদের ধ্বংস করছো তারা কেউই আসলে সুখই দেশের প্লেন নয়। কি? ওর কোনোটাই সুখই দেশের প্লেন নয়? তাহলে ওই প্লেনগুলো কোন দেশের ছিল? ওগুলো বিভিন্ন দেশের প্লেন ছিল গঞ্জালো। না না না, তা কি করে হয়, তা কি করে হয়? লিজিয়ন সাগরের ওপর দিয়ে তো আগে শুধু সুখই দেশের প্লেনই উড়ে যেত, অন্য কোন দেশের প্লেন দেখলেই ওরা গুলি করে সেই প্লেন ধ্বংস করে দিত। তাহলে ওই প্লেনগুলো কোন দেশের ছিল? ওগুলো বিভিন্ন দেশের প্লেন ছিল গঞ্জালো। না না না, তা কি করে হয়, তা কি করে হয়? লিজিয়ন সাগরের ওপর দিয়ে তো আগে শুধু সুখই দেশের প্লেনই উড়ে যেত, অন্য কোন দেশের প্লেন দেখলেই ওরা গুলি করে সেই প্লেন ধ্বংস করে দিত। এটা আমাদের দেশের প্লেন নয় ক্যাপ্টেন, তুমি এক্ষুনি এই প্লেনটা ধ্বংস করে দাও, কারণ লিজিয়ান সাগরের উপর দিয়ে আমাদের সুখই দেশের প্লেন ছাড়া অন্য কোন দেশের প্লেন যাওয়ার অনুমতি নেই। সেই দিন যে আর নেই গঞ্জালো, সময় যে অনেক এগিয়ে গেছে। তুমি যে সুখই দেশের উপর এখনো রাগ করে আছো, সেই সুখই দেশই তো এখন আর নেই। সুখই দেশ আর নেই মানে? আজ থেকে অনেক বছর আগে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে সুখই দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটা তো আমি জানতাম না বাটুল। আর তাই তো না জেনেই তুমি অনেক প্লেনকে ধ্বংস করে দিয়েছো বন্ধু। তাহলে এবার তুমি বলো আমি কি করব বাটুল? আমি যে না জেনেই অন্যায় করে ফেলেছি, আমার জন্য যে অনেকের ক্ষতি হয়ে গেছে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না বন্ধু। আমি বন্ধু হয়ে তোমাকে একটা কথা বলতে চাই, শুনবে? বলো বাটুল, আমি তোমার কথা নিশ্চয়ই শুনবো। যে প্রতিশোধের আগুন তোমার মধ্যে এখনো জ্বলছে তাকে এবার শান্ত করো গঞ্জালো। শোনো, অতিরিক্ত রাগ আমাদের ক্ষতি করে, তাই রাগ ভুলে সবাইকে উপকার করো, দেখবে তাতেই তোমার ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে বাটুল, আমি তোমাকে কথা দিচ্ছি, কোনো প্লেনকেই আমি আর ধ্বংস করব না। শুধু তাই নয়, যদি কোনো প্লেন এই লিজিয়ন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিপদের মধ্যে পড়ে, তাহলে আমি তাকে রক্ষা করার চেষ্টা করব বাটুল। এই কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গঞ্জালো। এবার আমাকে যেতে হবে। আবার এসো বন্ধু, আবার এসো। বাই বাই গঞ্জালো। বাই বাই বাটুল, বাই বাই বাটুল, বাই বাই বাটুল।
যে হাত এতদিন প্লেন ধ্বংস করত সেই হাতই আজকে আমাদের হাত নেড়ে বাই বাই করছে। সত্যি মাটুল, তোমার কোনো তুলনা নেই, তুমি এক এবং অদ্বিতীয়। বিপদে মানুষের পাশে দাঁড়াতেই হয়, কি তাই না?